নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন থেকে ভাবছি একটা ঠাকুর বানিয়ে পুজো করব, মানে সরস্বতী ঠাকুর বানিয়ে পুজো করব। তার জন্য আমার দরকার ছিল খড় আর কিছু পাটের দড়ি। তো আমি খড় আর পাটের দড়ি কোনো মতে জোগাড় করে আমার কাজটা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি খড় পেঁচিয়ে পেঁচিয়ে একটা মূর্তির আকার দিচ্ছি। ঠিক আছে, এইখানে খড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে মোটামুটি একটা আকার দেওয়ার পজিশন করেছি। আর এইদিকে খড়টা পেঁচিয়ে নিচের দিকটা যেটা বানানো হচ্ছে ওটা হচ্ছে পা বানানো হচ্ছে। এর কিছুক্ষণ পরে ধীরে 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 আমি খড়টাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচানোর পরে দেখেন দুটো পা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এখন কাজ বাকি আছে হাতেরটা, মানে হাত দুটো কিভাবে করব। তার মাঝখানে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম যে হাত দুটো কিভাবে থাকবে। তার জন্য আমি কি করলাম, যে ঠাকুরটা একদিকে একটু কাত হয়ে থাকবে আর একটা হাতে আশীর্বাদ দেওয়া থাকবে আর একটা হাত দিয়ে বীণাটা ধরে থাকবে। তো এই ভাবনাটার ভেবেই কাজটা আবার শুরু করলাম। তো অলমোস্ট প্রায় খড়ের কাজটা, যে পেঁচানোর কাজটা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন হাত প্রায় রেডি হয়ে গেছে সুন্দরভাবে। পাগুলো তো আগের থেকে রেডি করে নিয়েছি আর হাতটা প্রায় রেডি গেছে। তারপরে হাঁস সব কিছুই বানানো হয়েছে। তারপরে হলো মাটি লাগানোর কাজ। তো একদিন থেকে দুদিন ওই খড়ের এটা রেখে দিয়েছিলাম মূর্তিটা। তারপরে আমি ওর পরে মাটি লাগানোর জন্য মাটি নিয়ে এসেছি অন্য জায়গা থেকে। এটা একটা আঠালো মাটি, দেখতে পাচ্ছেন মাটির কাজ চলছে বর্তমানে। আর ঠাকুরটা এখন যেটা দেখতে মনে হচ্ছে এর থেকে অনেক সুন্দর হবে যখন তার ফিনিশিং কাজটা হবে। তো আমি এটাতে ভেবেছিলাম একটু নটরাজ স্টাইল দেবো, যেমন চুলটাও যেন মাটির তৈরি হয়। তার জন্য চুলটাকেও আমি মাটি দিয়ে তৈরি করছি আর ধীরে ধীরে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম। এরপরে চলে আসলো শাড়ির কাজ, যে শাড়িটাও আমি মাটি দিয়ে বানাবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। তার জন্য দেখতে পাচ্ছেন খড়ের উপর মাটি দিয়ে আমি এই শাড়ির কাজটাও শুরু করে দিয়েছি। অলমোস্ট হয়েই গেছিলো প্রায়। ঠিক আছে, তারপর ধীরে ধীরে ওই খড়গুলোকে ঢাকার জন্য মাটি ব্যবহার করছি। এই দেখুন সুন্দর দেখতে, আর পিছনে সেই স্ট্রাকচারটাও দেখা যাচ্ছে। তারপরে হাঁসের বানানোর কাজটা শুরু হবে, হাঁসের উপর পালক দেওয়া হবে সুন্দরভাবে। মানে এই কাজটা ধীরে ধীরে করছি, একদিনে শেষ করার চেষ্টা করি না। এখন মাথাটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে আমি চেষ্টা করলাম যে হাতের যে ফাটা ধরে যাচ্ছে, মানে আঠালো মাটি দিয়ে বানানো হচ্ছিলো, তাই হাত সবগুলো ফেটে যাচ্ছিলো। তার জন্য সেটাকে বারবার মাটি দিয়ে মেরামত করতে হচ্ছিলো। তাই এইভাবে হয় না, লাস্ট ফিনিশিংয়ে দেখা যাবে। তারপরে চোখ বানানোর কাজটা দেখে নিন। চোখটা এই সময় আঁকছিলাম সুন্দরভাবে, মানে এইটা সব থেকে কঠিন কাজ ছিল, চোখটা মুখটা আর ঠোঁটগুলো বানানোর জন্য, মানে একটা নিখুঁত আকারে দিতে হচ্ছিল। যার কারণেই এত মানে ধীরে ধীরে করতে হচ্ছিলো। আর ঠাকুরটা বানাতে আমার 3 থেকে 4 দিন লেগে গেছে অলরেডি। ঠিক আছে, কিন্তু একটা বানাতে যত সময় লাগবে 5টা বানাতে প্রায় একই সময় লাগে, কেননা আমি মাঝে মধ্যে করেছি। আর এখানে দেখুন চোখটা কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেননা খুব মেহনতের সঙ্গে, খুব ধৈর্যের সঙ্গে বানানো হয়েছে। মেহনতের থেকে ধৈর্যটা বেশি ছিল। এইখানে শাড়ির কুচিটা দেখতে পাচ্ছেন, শাড়ির স্টাইলটা দেখতে পাচ্ছেন। আর না, লাস্ট ফিনিশিংটা পুজোর আগের দিন দেখানো হবে। ঠিক আছে, তো দেখে নিন কীভাবে বানালাম সুন্দরভাবে। ধীরে ধীরে এটাকে একটা আকৃতি দেওয়া হলো সুন্দর থেকে সুন্দর। আর চোখে মাঝে মধ্যে একটুখানি প্রবলেম হচ্ছিলো, তার জন্য সেটাকে একদম বাস্তবায়িত করার জন্য আমাকে আরও নিখুঁতভাবে কাজটা করতে হচ্ছে। এবার ছিল হলো ঠোঁটের কাজ। ঠোঁটটা বানাতে সব থেকে কষ্ট হচ্ছে, এখনও পারফেক্টভাবে ঠোঁটটা আমার হয়নি, তবে তার জন্য কাজ চলছে। আর নেক্সট ডে হয়তো পুরোপুরি ঠোঁটটা বানানো হয়ে যাবে। তো ঠোঁটটা বানানোটাই সব থেকে বেশি ঝামেলা ছিল। তাই দেখতে পাচ্ছেন পুরো ধীরে ধীরে আস্তে আস্তে করে বানাতে হচ্ছে। আর মেজারমেন্টটা ঠিক না করলে তো একদমই ভালো লাগবে না। তার জন্য সব কিছু মানে মূর্তিটা দেখে, ওর ফেসের আকৃতিটা দেখে সেইভাবে আমি ঠোঁটটাকে রেডি করছিলাম, যে দেখি কি করে কি করা যায়। প্রথম ভেবেছিলাম মাথাটা আমি কিনে নিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম না, মাথাটা কিনে না এসে নিজের থেকে একবার চেষ্টা করে দেখবো। তার নিজের থেকে চেষ্টা করলাম, চেষ্টার পরে এই যে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তার নিচের থুতনোটা বানানোর দরকার ছিল, তাই থুতনোটা বানালাম। আর এই যে আজকের কাজটা, যেমন আজকে মাথার মোটুকটা বানালাম, কোমরের বেল্টটা বানিয়েছি। ঠিক আছে, মোটুকটাও হাতে বানানো, কোনো সাজ আমার ব্যবহার করা হয় নাই, সম্পূর্ণটাই আমার নিজের হাতে বানানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কারো এটা শেয়ার করার ইচ্ছা থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর মোটুকটা সবাই তারিফ করেছে, অনেকেই তারিফ করেছে যে মোটুকটা অনেক সুন্দর হয়েছে। তো এটা অনেক ধীরে সুস্থ, মানে ধৈর্য ধরে বানানো হয়েছে, যার জন্য এতটা সুন্দর এসছে। আর অ্যাকচুয়ালি আমি ঠাকুর বানাতে পারি না,
তবে কি এই জিনিসটা আমার মনের থেকে চাইছিল, যার জন্য এতটা সুন্দর করেছে। দেখতে পাচ্ছেন কোমরের বেল্টটা অনেক সুন্দর করেছি। বিনাটা এখনও সম্পূর্ণ হয় নাই, তবে পুজোর কয়েকদিনের মধ্যে এই সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কালার কম্বিনেশনটা কেমন হবে সেটা অবশ্যই দেখে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।